ফকিন্নির বাচ্চা, এই তোর চা তুই খা। বাবা, আপনি এটা কি করলেন বাবা? আপনি এইভাবে গরম চা আমার গায়ে ফেঁকে দিলেন। আমার সারা শরীর জ্বলে যাইতেছে বাবা, কিছু করেন, আমার সারা শরীর পুড়ে যাইতেছে। ফকিন্নির বাচ্চা, তোর মুখ পুড়ে দেবো না, তোর মুখে ফুল চন্দন দেবো, তাই না? গান্ডে পিন্ডে গিলিস, হুঁশ থাকে না গেলার সময়। হ্যাঁ, সামান্য একটা চা করতে পারিস না? খুব তো আমার ছেলে পটিয়ে পাঠিয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছিস। বাবা, আপনার ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে, এটা কি আমার দোষ? আমার ছেলেকে তুই পটিয়ে বিয়ে করেছিস। তোকে আমি অনেকবার বলেছি ভালোই বিদেয়ী হ, কিন্তু তুই আমার কথা শুনিস নি। আরে এই, তোর কি আছে, তোর বাবার কি আছে? আমি যদি আমার বন্ধুর মেয়েকে বিয়ে করাতাম তাহলে মিল, ইন্ডাস্ট্রি, গাড়ি বাড়ি সবকিছু পেতাম। তোর কাছে কি পেয়েছি? হ্যাঁ, কি পেয়েছি? ভালোই যদি না যাস, তোকে কিভাবে তাড়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কি ব্যাপার শেফা, তোর মন খারাপ কেন? কি হয়েছে মা? বাবা, আমার ডিভোর্স হয়ে গেছে। কি বলছিস? কেন, কি হয়েছে? তোমাদের জামাই আমাকে ডিভোর্স দিয়ে দিছে, আমাকে নাকি ওই সংসারে আর রাখবে না। কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস যে তোকে ডিভোর্স দিয়েছে? কি হয়েছে খুলে বল আমাকে। তাহলে শোনো। এই ফকিন্নির মাইয়া, তোর মা কি ডাল রান্না শিখায় নাই? কিভাবে ডাল রান্না করতে হয় কিছু জানিস না? তোর ডাল তুই খা। মা, কি করলেন আপনি? আমার মুখটা পুড়ে যাচ্ছে। আপনি এইরকম গরম ডাল আমার মুখে মারতে পারলেন? এই ফকিন্নির মেয়ে, তোর মুখে ডাল ছুঁড়ে মারবে না তো তোকে চুমা দেব? তোর বাবা মা তোকে ডাল রান্না শিখায়নি? এ বাড়িতে এসেছিস সংসার করার জন্য, কি শিখে এসেছিস? অতই যখন কষ্ট লাগে রান্না বান্না করতে, তাহলে তোর বাবাকে বল না এ বাড়িতে একটা চাকরানি রেখে দিতে। আম্মা, এটা আপনি কেমন কথা বললেন? আমার বাবা আপনাদের বাসায় কাজের মহিলা পাঠাবে মানে? আহারে, চাকরানি পাঠাবে না? আরে তুই যদি ভালো মতো কাজই করতে না পারিস তাহলে তোকে দেখে আমি কি করব বল? যদি ঠিক মতো কাজ না করিস এ বাড়ি থেকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই, তুমি কিছু দেখছো না? তোমার মা তোমার সামনে আমার মুখে ডাল ছুঁড়ে মারলো, আমাকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে, তারপরে তুমি কিচ্ছু বলছো না। তুমি কি কিছু বলবে না? আমি কি বলবো? আমার মা তো ঠিক কথাই বলেছে। সামান্য একটা ডালটাই তুমি ঠিক মতো রান্না করতে পারো না, আমার সাথে সংসার করতে। আমার মা যেটা বলেছে ঠিকই বলেছে। তোমার মা ঠিকই করেছে মানে? তুমিও তোমার মার পক্ষ নিয়ে কথা বলছো? এই বাড়িতে আমার কোনো মূল্য নেই? বাবা, আপনি তো এতক্ষণ সবকিছু দেখলেন তো? আপনার ছেলে, আমার শাশুড়ি আমার উপরে কিভাবে অত্যাচার করছে। বাবা, আপনি কিছু বলুন। আমি কি বলবো? হ্যাঁ, বাপের বাড়ি থেকে আসতো স্বামীর বাড়ি, রান্নাবান্না শিখা আসতে পারলে না? রান্নাবান্না শিখা না আসতে পারলে তোমার শাশুড়ি যেটা বলছে সেটাই হবে। যাও, বাপের বাড়ি চলে যাও, রান্নাবাড়ি শিখাইছো। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি, এই বাড়ি থেকে যদি বেরিয়ে হতে হয় তাহলে আমার লাশ বের হবে। এই বাড়ি থেকে মরা লাশ হয়ে বের হতে হবে না, এই বাড়িতে থাকার অধিকার থাকলে সে তুমি থাকবা, তাই না? বাবা, এক কাজ কর, ওই 3টা কথা ওকে বলে দে যাতে ও এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারে। মা, এসব আপনি কি বলছেন? এই দেখো না মা কি বলছে, তুমি কিছু একটা করো। আমার মা যেহেতু তোমাকে এই বাড়িতে চাই না, সেই জন্য 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুমি এটা কি করলে? আমি এমন কি দোষ করেছি যার কারণে শেষ পর্যন্ত তুমি আমাকে তালাক দিয়ে দিলে? সামান্য খাবারে লবণ হয়নি বলে তুমি আমাকে তালাক দিতে পারো না? এই ফকিন্নির বাচ্চা, এত কিছু হয়ে যাচ্ছে তাও তুই যাচ্ছিস না? এ বাড়ি থেকে যাবে নাকি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব? যা বলছি। কেন আমাকে ডিভোর্স দিছে? এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না বাবা। সামান্য ডালে লবণ হয়নি দেখে ডাল তোর মুখে মেরেছে?
আমার মেয়েকে দিয়ে দাসীবাদীর মতো কাজ করায়? হ্যাঁ, তোকে নির্যাতন করে? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! আমি ওই ছোট লোকের বাচ্চার ভিটে মাটি সব উপড়ে নিয়ে আসবো না? ওরা কিভাবে শান্তিতে ঘুমায় আমি দেখব। আমি দরকার হলে আইনি ব্যবস্থা নেব। এত বড় সাহস! মগের মুল্লুক পেয়েছে, ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। এবার বুঝবে, মাসের কয়দিন যায় হাড়ে হাড়ে টের পাবে। বাবা, ভাবির চোখে পানি। কিছুক্ষণ আগে যখন রুমের ভিতর ঢুকলাম তখন দেখছিলাম তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করছো। কি হয়েছে একটু বলো তো। আরে ওর অ্যাক্টিং অ্যাক্টিং, ও সারাক্ষণ অ্যাক্টিংই করে, কিচ্ছু হয়নি। নাকে কান্না ওর একটা স্বভাব। বাবা, ভাবির চোখ দেখে মনে হচ্ছে তুমি ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। বুঝতে পেরেছি, তুমি সত্যটা বলবে না। ভাবি, কি হয়েছে বলো তো। ঠিক যেভাবে প্রতিনিয়ত তোমার শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ি তোমাকে অত্যাচার করে, কোনো দোষ না থাকলেও আমি এই বাড়িতে প্রতিনিয়ত তোমার বাবার কাছে অত্যাচারিত হই। আমি কোনো দোষ না করেও তার কাছে অপমান অপদস্থ হই। বিভিন্নভাবে সে আমাকে নির্যাতন করে। আমার দোষ কি জানো? আমার দোষ একটাই, তোমার ভাইয়াকে ভালোবেসে তাকে বিয়ে করছি। আমার দোষ কি জানো? আমি এই মানুষটাকে নিজের বাবার মর্যাদার জায়গায় বসিয়েছি। আমি এই সংসারটাকে নিজের হাতে গুছাইতেছি, এইটা আমার দোষ। সেই অপরাধের শাস্তি প্রতিদিন তোমার বাবা আমাকে দেয়। আমি ছোট লোক, গরিব, নিচু জাতের, গরিব ফ্যামিলির মেয়ে। তোমার বাবা সেটা মেনে নিতে পারে না। একটা কথা কি জানো? তুমি যে শাস্তিগুলো পাইতেছো না, তোমার দোষের কারণে না, এই মানুষটার জন্য। কর্মফল কোনোদিনও মানুষের পিছন ছাড়ে না। এই মানুষটা ভুলে গেছে তারও একটা মেয়ে আছে, তার মেয়েরও বিয়ে হয়েছে, তার মেয়েও অন্য একজনের সংসার করতেছে। দিনের পর দিন আমার সাথে অত্যাচারের উপর অত্যাচার করে যেতেছে। এই দেখো, আমার হাতটা আজকে পুড়ে ফেলছে, গরম চা আমার মুখে ফেলছে। সেই শাস্তি তুমি পাইতেছো। এই মানুষটা ভুলে গেছে আমিও কারো মেয়ে, আমিও কারো সন্তান, আমি কারো বোন। আমার জন্য আমার মা বাবার খারাপ লাগে। আজকে নিজের মেয়ের উপরে চলে আসছে, এত খারাপ লাগতেছে। আমার সাথে যেগুলো করেন আপনি, একটাবার ভাবেন তো আমার কেমন লাগে। এই দৃশ্য যদি আমার বাবা মা দেখতো তাদের কেমন লাগতো। আমি গরিব সংসারের মেয়ে বলে, আমার মা বাবা গরিব বলে তাদের কি তাদের সন্তানের প্রতি কোনো ভালোবাসা নাই? আজকে নিজের মেয়েকে আমার জায়গায় দাঁড়াইতে দেখলে কেমন লাগতেছে বলেন? তুমি বলো, তোমার জন্য তুমি শাস্তি পাইতেছো না, তোমার শাস্তির কারণ তোমার বাবা। হ্যাঁ ভাবি, একদম ঠিক কথা বলেছো। আমার শাস্তির কারণ আমার বাবা। বাবা, শুধুমাত্র তোমার পাপের ফল আমি ভোগ করতেছি। তুমি যেমনটা ভাবির সাথে করো, আমার শ্বশুর বাড়ির লোকজন ঠিক সেম কাজগুলো আমার সাথে করে। আমাকে নির্যাতন করে, জুলুম করে, আমাকে রীতিমতো অপমান করে, ছোট লোক বলে, গরিব বলে। আমিও যেমনটা আমার শ্বশুর বাড়িতে মুখ বুজে সহ্য করেছি, ভাবিও ঠিক সেম তোমার বাড়িতে সেই নির্যাতনগুলো, অপমান অপদস্থগুলো সহ্য করে। তোমরা কেন বুঝতে চাও না? আমরা মেয়ে মানুষরা সবসময় শান্তি চাই। শুধুমাত্র সামান্য শান্তির কারণে আমরা সবকিছু স্যাক্রিফাইস করি। বাবা মার ভালোবাসা, নিজের বাবার বাড়ি, সবকিছু ছেড়ে দিই। আমাদের তো মেয়েদের কোনো বাড়ি ঘর নেই। হয়তো বাবার বাড়ি থাকতে হয় ছোটবেলায়, আর বিয়ের পর শ্বশুর বাড়ি, আর শেষমেশ সাদা কাপড় পরে কবরে যেতে হয়। বাবা, তোমাদের এত অত্যাচার সহ্য করে তোমাদের ভালোবেসে কি লাভ? বাবা, তুমি কিন্তু ভুলে গেছো তোমার ঘরে কিন্তু একটা মেয়ে আছে, আর সেই মেয়েকে তুমি পরের ঘরে দিয়েছো। তুমি যদি বুঝতে না তোমার মেয়ে পরের বাড়িতে থাকে, তারও বিয়ে হয়েছে, সেও পরের বাড়ি নির্যাতিত হতে পারে, তাহলে তুমি কখনো পরের মেয়েকে নির্যাতন করতে পারতে না, জুলুম করতে পারতে না, অত্যাচার করতে পারতে না। এখনো সময় আছে বাবা, নিজেকে শুধরে নাও। আল্লাহ সবাইকে পাপের ফল দেয়, তোমার পাপের ফল আমি ভোগ করছি। আল্লাহর কাছে তওবা করে এরপর থেকে ভাবির উপর নির্যাতন করা বন্ধ করো।
না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বাবা। তুই থাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমি শুধু লোভে পড়ে আমি এই কাজ করেছি। অর্থ প্রতিপত্তির দম্ভে আমি কখনো বুঝতে পারিনি ও একজন মানুষ। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার মেয়েকে দিয়ে আমি আমার ছেলের বিয়ে করাবো, কিন্তু তোর ভাই যখন ভালোবেসে ওকে ঘরে তুললো আমি মানতে পারিনি। সত্যি ও খুব লক্ষ্মী মেয়ে, আমার কখন কি লাগবে ও সব সময় আমার খেয়াল রাখতো, কিন্তু আমি সব সময় ওকে ঘৃণার চোখে দেখতাম, ওকে যা না তাই বলতাম। আমি কখনো ওর সঙ্গে ভালো ব্যবহার করিনি। মাগো, আমি ভুলে গিয়েছিলাম তুমিও কারো না কারো মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছো। কোথায় আমি তোমাকে মেয়ে হিসেবে মুখে আগলাই নেব? আমি তা না করে তোমার উপর অত্যাচার করেছি মা। তাই তো আল্লাহ এত বড় শাস্তি আমাকে দিয়েছে। আমি বাবা জাতির কলঙ্ক। আমি কথা দিচ্ছি মা, আমি তোমাকে এখন আমার মেয়ের মতো রাখবো। আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না। বাবা, আপনি মুখ দিয়ে একবার আমাকে ভালোবেসে ডাক দেন, সব মুছে যাবে। আর তুমি একদম টেনশন করো না, আমি আর তোমার ভাই মিলে প্রয়োজনে তারা যা চায় সব দিব। তোমার সংসার নষ্ট হতে দিব না, সব ঠিক করে ফেলবো। একটু সময় দাও, তোমার ভাইকে নিয়ে আমি নিজে যাব, বাবা যাবে, আমরা সব ঠিক করে দেব। ডিভোর্স হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। আমি জানি মা, তুমি পারবে। মা গো, মেয়েটার আমার মুখ শুকিয়ে গেছে, ওকে নিয়ে যাও, একটু খাবার ব্যবস্থা করবো।